যৌতুক এবং উপহারের মধ্যে পার্থক্য কি এবং আমাদের সমাজে যেটা চলমান সেটা কি যৌতুক নাকি উপহার? শুধুমাত্র যৌতুক ছেলেরা চায় এমন কিন্তু নয়, অনেক সময় মেয়েরাও চায়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিয়ের ধারাবাহিক আলোচনার 7 নাম্বার পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সে বিষয়টা হচ্ছে যৌতুক ভার্সেস উপহার, অর্থাৎ যৌতুক এবং উপহারের মধ্যে পার্থক্য কি এবং আমাদের সমাজে যেটা চলমান সেটা কি যৌতুক নাকি উপহার, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসুন তাহলে মূল আলোচনার দিকে যাই। এক কথায় যৌতুক হলো কোনো কিছু ডিমান্ড করা বা কোনো কিছু চাওয়া। সেটা যদি বর পক্ষ থেকে কনে পক্ষের কাছে কিছু চাওয়া হয় তাহলে সেটা যৌতুক, আবার কনে পক্ষ থেকেও যদি বর পক্ষ থেকে কিছু চাওয়া হয় তাহলে সেটাই যৌতুক। যদি না চাওয়ার পর দেওয়া হয়, অর্থাৎ সাদরে যদি মন থেকে যদি কিছু দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে উপহার। কিন্তু আমাদের বর্তমান সমাজে বিয়েকে কেন্দ্র করে যৌতুক প্রথা প্রচলিত রয়েছে। যেমন কনে পক্ষকে আমরা ছেলে পক্ষরা ডিমান্ড দিয়ে থাকি, অর্থাৎ যে বরের প্রীতিভোজ হবে, খাবারের আয়োজন হবে, সেইটাতে নির্দিষ্ট করে খাবারের আইটেম ধরে দেওয়া, অর্থাৎ এই আইটেমগুলো রাখতেই হবে। আবার অনেক সময় দেখা যায় খাট, পালং, এসি, ফ্রিজ, গাড়ি কিংবা নগদ অর্থ দাবি করা হয়। শুধু তাই নয়, আবার অনেক সময় ক্লাবেরও ডিমান্ড দেওয়া হয়, অর্থাৎ অমুক ক্লাবের, অর্থাৎ যেটা প্রসিদ্ধ কিংবা যেটা নিলে স্ট্যাটাস একটু বাড়বে কিংবা সবাই পছন্দ করে কিংবা দামি, এই রকম ক্লাব নির্দিষ্ট করে দেওয়া হয় যাতে ওই ক্লাবের মধ্যে বিবাহের অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়। আবার অনেক সময় দেখা যায় ভাই যারা রয়েছে কিংবা বোনের জামাই যারা রয়েছে তাদের জন্য স্বর্ণের আংটি চাওয়া হয় নির্দিষ্ট করে যে আমাকে এতটা আংটি দিতে হবে। শুধু তাই নয়, আবার অনেক সময় দেখা যায় দাদি নানি যারা কিংবা খালা ফুফু রয়েছে তাদের জন্য শাড়ি ধরা হয়। এক কথায় বর পক্ষ থেকে দেখা যায় যে কনে পক্ষকে কিছু ডিমান্ড দেওয়া হয়, যেই ডিমান্ডগুলো ওই কনে পক্ষর জন্য কষ্টকর হয়ে যায়, আর এটাই হচ্ছে যৌতুক। অর্থাৎ বর পক্ষ থেকে কনে পক্ষকে কোনো ডিমান্ড দেওয়া বা কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া, এটাই হচ্ছে যৌতুক। আবার শুধুমাত্র যৌতুক ছেলেরা চায় এমন কিন্তু নয়, অনেক সময় মেয়েরাও চায়। যেমন মেয়েরা কিভাবে চায়, তারা অনেক সময় বরকে বা বরের পরিবারকে ধরে যায় যে এত টাকার শাড়ি দিতে হবে কিংবা লেহেঙ্গা দিতে হবে বা দাদি নানির শাড়ি দিতে হবে বা 2 ভরি 5 ভরি নির্দিষ্ট করে স্বর্ণ চাওয়া, অর্থাৎ নির্দিষ্ট করে ডিমান্ড করে যদি কোনো কিছু চাওয়া হয় সেটাই হচ্ছে যৌতুক। আর যদি কেউ কারো থেকে কিছু না চায় পরবর্তীতে যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে উপহার, যেটা সুন্নাত। সুতরাং আমাদের উচিত হবে আমরা যখন বিবাহ সম্পাদন করব কিংবা আমাদের পরিবারের যখন কোনো কারো বিবাহ সংগঠিত হবে সেখানের মধ্যে যাতে যৌতুক প্রথাটা আমরা তুলে ফেলি। এর কারণে বর এবং কনে উভয় পরিবারের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়, যা আমরা বুঝি না, কিন্তু নিজেদের বেলায় যখন হয় তখন আমরা বুঝি তা কি সুখের নাকি কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।